রকম জুলুম চালিয়েছে যারা, এদের কোনো ক্ষমা নাই, এদের কোনো ক্ষমা নাই। এই দেশের মানুষরা যেখানেই থাকুক তাদেরকে খুঁজে বের করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবে। বাংলাদেশের মানুষ হলে ভুলে যায়। আপনারা 5ই আগস্টের আগের সিনারিটা একটু চিন্তা করেন। শুধু আমরা নয়, শুধু জামাত শিবির নয়, শুধু বিরোধী দল নয়, বাংলাদেশের কোনো মানুষ নিরাপদে তাদের বাড়ি ঘরে থাকতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, চলাফেরা করতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। সরকারের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তাদেরই টুটি চেপে ধরা হয়েছে। আমি কয়েকদিন আগেই এক ঘটনা শুনছিলাম, সাতক্ষীরার ঘটনা। জামাতের এক কর্মীকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে গিয়েছে। গ্রেপ্তার যা রান্নাঘর থেকে শুরু করে সব জায়গায়, গ্রামের মানুষের বাড়িঘর তো বোঝাই যায়, সব জায়গায় খুঁজে টাকা পাওয়া যায় নাই। সে আগেই টের পেয়েছিল, আগে চলে গেছে। ফেরার সময় দেখে যে বারান্দার এক কোনায় দাঁড়ায় আছে ক্লাস 9-এ পড়া একমাত্র ছেলে, টকবগেই কিশোর। তাকে ধরে নিয়ে এসে বাড়ির পাশেই রাস্তার উপর গুলি করে ফেলে রেখে চলে আসছে। এই রকম জুলুম চালিয়েছে যারা, এদের কোনো ক্ষমা নাই, এদের কোনো ক্ষমা নাই। এই দেশের মানুষরা যেখানেই থাকুক তাদেরকে খুঁজে বের করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এই জাতীয় ক্রিমিনাল যারা সমাজে আছে, সেটা দলীয় হোক আর দলের নামে অফিসের ব্যানারে দলীয় ক্যাডার বাহিনী যারা ছিল, হেলমেট বাহিনী যারা ছিল, এদেরকে চিহ্নিত করে এদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। ভোটার তালিকা হচ্ছে, আপনারা জানেন, আমরা আগেও বলেছি, আওয়ামী লীগের আমলে 2 কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে। আমরা নির্বাচন কমিশনারের কাছে বলতে চাই, এই 2 কোটি ভুয়া ভোটার আপনারা কি করবেন তা বলতে হবে জাতিকে। তার কারণ যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এটা কোনো দলীয় নির্বাচন কমিশন নয়। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশের নির্বাচন কমিশন। কাজে আওয়ামী লীগের ভোটার তালিকা অনুযায়ী সামনের ভোট নির্বাচন করার কোনো সুযোগ নাই। ফ্রেশ ভোটার তালিকা করতে হবে। এ ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ। গোজামিলের ভোটার তালিকায় দেশের মানুষ মানবে না।